আমরা লক্ষ্য করছি গত ৭.৫ বছর ধরে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই রাজ্যের ঐতিহ্যের কৃষ্টি সংস্কৃতি এবং যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র সরকার সরাসরি গ্রহণ করেছেন। মানুষের হাতে কাজ না দিয়ে ছাত্রদের শিক্ষা থেকে বঞ্চিত করে একের পর এক স্কুল বন্ধ করে দিয়ে হাসপাতালে ডাক্তার নার্সের সংকট তৈরি করে এবং স্কুলে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে আমরা দেখছি রাজ্যের সরকার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে নেশা পৌঁছে দিচ্ছেন সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদতে। প্রতিটা বাজারে প্রতিটা গলিতে সরকারি বেসরকারি লাইসেন্সে নেশা চলছে। আর আমরা দেখলাম এই সময়ে রাজ্যের সংস্কৃতির আঙ্গিনার অন্যতম পীঠস্থান, আমাদের রাজ্যের গর্বের একটা জায়গা রবীন্দ্র শতবার্ষিকী ভবন, যেখানে রবীন্দ্রনাথ এসেছিলেন, যে জায়গাটার সঙ্গে শচীন কর্তার নাম ওতপ্রোতভাবে যুক্ত। এই রবীন্দ্র ভবনের দরজায় নাইট ক্লাব দিয়েছেন, স্কুল বন্ধ করে নাইট ক্লাব খুলছেন আমাদের সরকার। যেখানে আরবান ডেভেলপমেন্টের ডাইরেক্টরেট অফিস, এটা হচ্ছেন রোজভ্যালির তৈরি করা, যার মামলা চলছে, সরকার অবৈধভাবে এই একটা বাড়ি দখল করেছেন। প্রথমত সরকার অবৈধভাবে বাড়িটা দখল করেছেন, তারপর তার মাথার উপর এই অবৈধ বিল্ডিংয়ের অবৈধ সরকারি দখলের উপর নাইট ক্লাব পরিকল্পিতভাবে, এটা কোনো সুচিন্তিত পরিকল্পিতভাবে এই নাইট ক্লাব এখানে চালু করেছেন। আমরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন জানাতে চাই যে এর বিরুদ্ধে রাস্তায় নামুন। বিজেপির এই আগ্রাসী মনোভাব ভবিষ্যতে রবীন্দ্র ভবনের ভিতরে এই ধরনের অপসংস্কৃতির জায়গা তারা তৈরি করবেন যদি এখনই সব মানুষ রাস্তায় না নামে। এখান থেকে তা সরাতে হবে। স্কুল বন্ধ করে দিচ্ছেন, বাজারে বাজারে বার খুলছেন, আগরতলা শহরে নাইট ক্লাব খুলছেন। এটা কি? পাশেই একটা মাঠ, সেই মাঠে গণতান্ত্রিক কোনো কর্মসূচি গ্রহণ করা যায় না। নাচ মেলা খেলা সব চলছে। এখানে মঞ্চ তৈরি করা হয়েছিল আগের সরকারে, মাঠটা সুন্দর করার কাজ চলছিল। এখন কি কেউ যদি একটা ভালো কাজের জন্য মাঠ চাই, এই মাঠ দেওয়া হয় না, কিন্তু নানা মেলা নানা নাচ গান তার জন্য মাঠ দেওয়া হচ্ছে। এই যে চলছে রাজ্যে, এবং সবটা চলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। ভুয়া কথা বলছেন, সুকোস করেছেন। কারা 4 বছর আগে এই তাদেরকে টেন্ডারে তারাই তো দিয়েছেন, সরকার দিয়েছেন। এখন বলছেন এতটা থেকে এতটা। আমরা বলছি কোনো টাইম না, কোনো সময় নাচ গান এই লাড়লাপ্পা করার জন্য সময় দিয়ে 11টা পর্যন্ত লাড়লাপ্পা সরকার এটা বোঝানোর চেষ্টা করছেন। আমরা বলছি লাড়লাপ্পামি করার জায়গা রবীন্দ্র ভবনের সামনে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার, আমরা এখানে দাঁড়িয়ে বামপন্থী 4টা ছাত্র যুব সংগঠন আমরা জানান দিতে চাই, এই লাড়লাপ্পা সংস্কৃতি রবীন্দ্র ভবনের মাথার উপর যে করেছেন, এই অন্যায় কাজ দ্রুত বন্ধ করতে হবে। কোনো সুকোজ নোটিশ মধ্য দিয়ে মানুষকে বোকা বানানোর যে চেষ্টা চলছে, এটা মানুষ জানেন এটা বিজেপির সংস্কৃতি। রবীন্দ্রনাথকে মানতে চান না। রাজ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ হোক, বিজেপি চান না। বিজেপি জানেন সুস্থ সংস্কৃতির বিকাশ মানেই মানুষ প্রতিবাদ করবে, মানুষ কাজের দাবি করবে, শিক্ষার দাবি করবে। এই দাবি যেন না করতে পারে, নেশায় বুঁদ করে রাখার জন্য গলি থেকে রাজপথ এই কারবার তারা করছেন। তাই আমরা দাবি করছি সংস্কৃতির পীঠস্থান বাঁচান, হাতে কাজ, ছাত্রদের শিক্ষা। এই দাবি নিয়ে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। নয়তো রাজপথ দখল করে তা বন্ধ কীভাবে করতে হয়, এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই, এটা ঐতিহ্যগতভাবে আমরা লড়ছি। এই লড়াই আমাদের জানা আছে, আমরা তা আগামী দিনে লড়ব। নবরণবাবু, কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া, প্রথমত হচ্ছে নিরার তীব্র বিরোধিতা, একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির উল্টো দিকে বার খুলেছেন, আমাদের জানা নাই, ত্রিপুরা রাজ্য কমিটির ডিএফএসএফআই আমরা জানি না। এবং বামফ্রন্টের সময় কলকাতা মুম্বাইয়ের সঙ্গে যদি ত্রিপুরাকে যুক্ত করেন তাহলে কিন্তু সমস্যা হবে। আমরা কিন্তু এখানে বলছি যে এখান থেকে বারটা সরাতে হবে, আমাদের দাবি। এটা দাবি প্রথমত বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরায় হোক, কেরালায় হোক আর পশ্চিমবঙ্গে হোক, নেশার বারবারন্তের জন্য সরকার তার মুখ্য দায়িত্ব পালন করেননি। পশ্চিমবঙ্গে জ্যোতি বসু হোক, বুদ্ধদেব হোক, তারাও মানুষের হাতে কাজ, ছাত্রদের হাতে শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। ফলে নেশার প্রশ্নে বামপন্থীদের অবস্থান সব জায়গায়, পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা, অন্ধ্র, যেখানে সব জায়গায় আমাদের এই স্ট্যান্ড।
আমরা বলছি এই সংস্কৃতির পীঠস্থান বাঁচাতে হবে।